الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأمته وأزواجه وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب وأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا والله خبير بما تعملون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا بنى له بيت في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: السخي حبيب الله ولو كان فاسقا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুরব্বীরা, রাস্তাঘাটে সমস্ত যুবক ভাইরা, দোকানপাটে বসে আছে, পর্দার মা-বোনেরা, আসুন আমরা সকলে গভীর রজনীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আজমতের সাথে, ইজ্জতের সাথে আমরা সকলে দরুদ ইব্রাহিম জবান খুলে মুহাম্মদের সাথে জবান খুলে জোরে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. سرور نجاة شعاع القرآن دنیا ہے عجب چیز بھی صحب شام. دنیا ہے عجب چیز بھی صحب شام. دنیا میں دنیا کا روزگار نہیں ہو, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से
कैसे गुज़रो पड़े नहीं हो उलुल फत बाबा के वफा हो के जाओ हर चीज में लौट है अगर दिल मचाओ हर चीज में लौट है अगर दिल मचाओ आए बंदा खुदा चाहोगे उनको मुलाकात आए बंदा खुदा चाहोगे उनको मुलाकात जो इससे अब उठे सोलत के नसीहात जो इससे अब उठे सोलत के नसीहात अल्हम्दुलिल्लाह दामशुर मध्য পশ্চিম পাড়ায় বাইতুল জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলেম দ্বীন আমাদের অতি সুপরিচিত বালক একটি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন বুজুর্গ আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আজকের সভার সম্মানিত সভাপতি মাওলানা মুফতি ফারুক হুসাইন সাহেব দামার বারাকাত আলিয়া পেশ মুফতি মডেল থানা জামা মসজিদ সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ রাজিব হাসান পতিত মসজিদ প্রধান অতিথি আলহাজ এস এস আকরাম হোসেন চেয়ারম্যান স্বপ্ন মল্লিক বাড়ি ইউনিয়ন সহ জাতীয় শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে বহু দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা পর্দার আলেম মহল্লারা বিশেষ করে সামনে নির্বাচন এই নির্বাচনে তিন প্রার্থী আমরা পাইছি ওনারা আপনাদের কাছে দোয়া নিলেন এবং আল্লাহর ভরসা মুহাম্মদ করে ওনাদের উন্মুক্ত কিছু দান করলেন সব মিলিয়ে মহান আল্লাহ পাকের আমাদের দয়া এবং মায়া আজকে যে এখানে মাহফিল এটা আজকে নতুন শুনছেন না 10 বছর আগে থেকে জানেন না হঠাৎ করে হবে হ্যাঁ কি বলে আজকে নতুন 10 বছর আগে থেকে জানেন আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে 7-10 100 আগে থেকে সবাই জানে ঠিক না আচ্ছা তো আমরা যারা আসছি এই এলাকা আমরা ভাই মানুষ আর বাকিরা কি মহিলা নাকি এবং যারা আছে ওরা কি আমাদের ধর্মীয় না তারা হিন্দু খ্রিস্টান নাসারা জোরে করে কোন সবাই মুসলমান জানি ব্যস্ততা কাজ আছে সবারই ব্যস্ততা আছে বলতে সামনে ইলেকশন আরে বাবা ইলেকশন কালকে চলবে কালকে মাহফিল হবে জোরে কোন মুসলমান হিসেবে আপনার কানে যখন আওয়াজটা গেছে এখানে ওয়াজ মাহফিল হবে তার মানে ওলামায়ে কেরাম আমি গুনাহগার হতে পারি কিন্তু আজকের এই মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে এক বুজুর্গ আল্লাহ পাক রাখছেন বলে যার উসিলায় আল্লাহ পাক দোয়া মুনাজাত কবুল করে বলে ঠিক কি না সুতরাং এই শুনো এই সংবাদ খুশি পাওয়ার পরে এই এলাকার ভিতরে আল্লাহর মুহাম্মদের বান্দা এখনো পর্যন্ত সব আসে নাই রাস্তায় বসে দোকানপাটে মোবাইল আছে না নাই জোরে কোন আচ্ছা খোলা বলেন ভাই আজকে মোবাইল টিপার দিন শোনার দিন জিলাপি খাওয়ার দিন শোনার দিন হ্যাঁ আজকে সাহাবীদের বসে সিনেমা হাঁটার দিন টেলিভিশন কালকে দেখা যাবে ঠিক না তো পিছনে যারা আসছেন মেহরবানি সবাই সামনে আসেন তো সবাই একটু মেহরবানি সামনে চলে সবাই একটু সবাই সেই যে 5 টাকা খালি বাবা জি সবাই সামনে চলে আসেন সবাই সামনে চলে যে এটা হইতে সুন্দর তো যাই হোক যারা আসে না এখনো পর্যন্ত আসে নাই আমি দোয়া করি আপনাদেরকে নিয়ে সম্মানিত সভাপতি সাহেব এবং জনপ্রতিনিধি মেম্বার সাহেব নিয়ে দোয়া করি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে আর সময় না করে তারা সবাই দুনিয়া সব কাজ কালায় রেখে অন্তত পক্ষে আখিরি মোনাজাতে শামিল হয় ঠিক কি না
এর পরেও যদি না আসে তাহলে আমি মনে করব এই মুহূর্তে আল্লাহ পাকে আসমানের নিচে জমিনে এই মহল্লার মধ্যে এর মতো পুরো বাজার মুসলমান নাই জোরে বলেন কথা ঠিক কি না পিছনে পয়সা বসে লেগে বলতে কিছু সামনে আসেন আমরা তো নতুন চর্চা আর আগে দেখে তো পারবেন সামনে আসেন ওয়াজ থেকে গেলে মানুষের ডাক্তার লাগে গান বাজনা রাতে করে তো দাম লাগে মঞ্চ হয় না কথা ঠিক কি না সব আসলে আসলে ওলামায়ে কেরাম সাহাবাদের দিকে তাকায় সৈয়দ গুনাহ মাফ করে সোজা কথা না বাজান কিন্তু গান শুনলে নাটক দেখে সিনেমা দেখলে গুনাহ মাফ হয় না জোরে কোন গুনাহ মাফ হয় না সুতরাং পিছনে যুবক ভাইরা কেউ থাকবেন না সবাই সামনে আপনি আসেন আপনাকে ডেকে বলা হচ্ছে যে সামনে আসেন ওই সামনে সবাই সামনে চলে আসেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এত জোরদার ধরো এত জামানা থাকার পরে যে আল্লাহ পাক আজকে এই সামিয়ানা এসেছে আজিম শান মহতরম জলসায় আল্লাহ পাক আমাদেরকে আশা এবং বাসার তৌফিক দান করেন সেই মাহবুবের দরবারে শুকরিয়া শুকর আদায় করার দরকার আছে না নাই জোরে কোন এই মুসলমান জোরে কোন কথা বলা আছে না নাই চিৎকার করে আলহামদুলিল্লাহ না হয় নাই আরো জোরে বলে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সমাজ চলে আসছেন ওনার সাথে আমার নাই ঘোষণা দেন জনাব আকরাম হোসেন সাহেব আমাদের এলাকার থেকে সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ আমি মনে করি আমাদের সম্মানিত এমপি সাহেবের ছোট ভাই ঠিক না আমাদের সবার পক্ষ থেকে আমরা সাদর সম্মাননা জানাই ওনাকে আমরা বরণ করে নিলাম আমরা সকলেই তাকে সাদর সম্মাননা এবং স্বাগত জানাই শুভেচ্ছা আমরা বরণ করে নিলাম সম্মানিত হাজিরিন আমি তো বিদায় নিলাম হুজুর আসলে একটা কথা দিয়া আমি শুরু করতে চাই সেটা হলো যে আমরা যখন ভাত খাই শুধু ভাত খাওয়া যাবে তরকারি লাগে না না ভাত খাওয়া যাবে তরকারি লাগে না তো এখন আমাদের সমাজে তো বিভিন্ন শ্রেণীর মানুষ আছে মাস্টার সাহেব আছে ইমাম সাহেব আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে নেতা আছে ভাই আপনি যখন একটা বাড়ি বানাবেন তখন চেয়ারম্যান সাহেবের খবর দিলে খবর ইঞ্জিনিয়ার ঠিক না আপনি যখন পিতা মারা গেছে নামাজ পড়াবে তখন আপনি চেয়ারম্যান সাহেবের লাগবে ডাক্তার ইমাম সাহেব কথা ঠিক কি না আপনি যখন অসুস্থ হয়ে যান তখন চেয়ারম্যান সাহেবের লাগতে হবে ডাক্তার ঠিক প্রত্যেকটা মানুষ সমাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত এখন তো বলতে চেয়ারম্যান সাহেবের দরকার বিনা কারণে যখন আপনি ধরে সে বাইরে দিয়ে ঠান্ডা ফিটা শুরু করব তখন ফিরাই ঢোকাটা তখন ধরে আর কি জোরে বলে ঠিক কি না সুতরাং চেয়ারম্যান হোক ডাক্তার হোক উকিল হোক সমাজ হোক সবাই কিন্তু আমরা একত্র এই নিয়ে আমাদের সমাজ সকলে জোরে বলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি বয়ানে করছিলাম 10 টাকা গেছে 11 ঘন্টা বয়ান হয়ে গেছে বুঝতে পারছেন 1 ঘন্টা বয়ান গেছে আর শুকর করি আগে বলা যায় আপনারা কি বেজার না খুশি ওই যে চাচা খুশি যদি আমি আলাদা করতে বিদায় নিতে পারি আমি বেশি খুশি কারণ প্রতি রাতে সবাই একটা ইসলামের দরকার করে তো যাই হোক এই পর্যন্ত সবাই জোর সহকারে বসছেন আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না জোরে বলা যায় সকলে জোরে বলা খুশি না যায় দিল থেকে হিসাবে কালিমা সুরাদাই সকলে বলে আলহামদুলিল্লাহ না হয় না আপনাদের ক্ষুধা লাগছে আপনারা কাহিল হয়ে গেছেন বুঝতে পারেন না জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ না হয় না আরো জোরে বলে আলহামদুলিল্লাহ চিৎকার করে বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার চিৎকার করে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ। এই যে যতগুলি জপলাম, আল্লাহ জিকির করলাম, প্রশংসা করলাম। জিকির করলাম কার? জোরে কোন? প্রশংসা করলাম কার? গুণগান গাইলাম কার? লাভ হইছে কার? আল্লাহ লাভ হইছে না? নাম লাভ হইছে। কি পরিমাণ লাভ হইছে? মদিনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করে, একটু মনোযোগ দেন। قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملا الميزان। এ বাবাজি, এরকম মাহফিল বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মোতাবার হইয়া আল্লাহ মুহাব্বত আশকের দিলের জাগাইয়া আল্লাহ মুহাম্মদের বান্দা বলতে পারে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন, কি বলতে পারে? না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কি বলতে পারে? নবীজি বললেন আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যে জায়গা আছে, প্রত্যেক জায়গা সওয়াব দিয়া কানায় কানায় পূর্ণ করে বান্দার আমল মধ্যে দিয়ে দেওয়া হয়। চিৎকার করে সুবহানাল্লাহ। মানে আরো জোরে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানতে চাই মুমিনের জিন্দেগিতে একটা সওয়াব, একটা নেকির দাম আল্লাহ পাকের কাছে কত বেশি? নবীজি বলেন, সাহাবীরা মদিনার উত্তর শেষে বিশেষ বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো উহুদের পাহাড়। চিৎকার করে বলেন সেই পাহাড়। না হয় আরো জোরে বলে সেই পাহাড়, আরো জোরে বলে সেই পাহাড়। এই উহুদের পাহাড়ে কি পরিমাণ পাথর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছাড়া না। জোরে জোরে বলে বলেন কথা ঠিক না? বাবা নবী বলেন, এই বিশাল বড় পাহাড় এক পাল্লায় রাখো, আর মুমিনের জীবনের এক সওয়াব আরেক পাল্লায় রাখো। অথবা দেখবা আমার আল্লাহ পাকের কাছে বিশাল বড় পাহাড়ের চাইতে মুমিনের জীবনের কামাই একটা সওয়াব আরেক নেকির দাম আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি হয়ে গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা এখানে আছেন না? জোরে কোন আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন না? দেখেন না? জোরে কোন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, হাজির। জোরে বলে আলহামদুলিল্লাহ। তো যারা জিকির করে তাদের চিন্তা হয়, যারা জিকির করে তারা আউলিয়া হয়, আর যারা জিকির করে না এরা আউলিয়া হয়। আমরা আল্লাহর আউলিয়া বন্ধু হতে চাই। জোরে করে আল্লাহর বন্ধু হতে চাই। তাহলে মুহূর্ত সময় আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এই জবানটা কে দিয়েছেন? জোরে কোন আরো জোরে কোন? আমার জিহ্বা, আমার মুস্তাদাত, বুঝেন না কথা না? এই যে জবান, এটা কার জন্য? জোরে কোন আল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহর জিকির করার জন্য। নাকি বসে বসে কাজ করে ফান খাওয়ার জন্য, চাষ বসে বসে গরম করে খাওয়ার জন্য না? শ্বশুর বাড়িকে মুরগা খাওয়ার জন্য। আহারে, এই জবান দিয়ে আল্লাহর জিকির না করে আমি মানুষে রাস্তায় দাঁড়ায়া অপত্য বাগায় গালিগালাজ করতে জবানটা এত পবিত্র হইছে। মেঘনা নদের পানিটা দইল, এই জবান পবিত্র হবে না? চিৎকার করে বলেন কথা ঠিক কি না? আজকের এই পবিত্র সবার দিন আল্লাহকে জিকির করে জবানটাকে পবিত্র করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মহান সাথে সবাই জোরে করেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আপনাদের জিকির ভালো লাগে? জিকির মানে আল্লাহর নাম স্মরণ করা। জিকির মানে কি করা? কার জিকির করতেছি? চেয়ারম্যান সাহেবের জিকির, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের,
ইমাম সাহেব কার জিকির তো আল্লাহর জিকির তো বকি দেবে না কেন এই দেহটা কে দিয়েছে যখন আল্লাহর দেহ দিয়ে আল্লাহর জবান দিয়ে আল্লাহর হাজির নাজির আল্লাহর গান গাবো আল্লাহর জিকির করব এখানে কিতাবটা বালা করার প্রয়োজন আছে জোরে কোন আজান আগামী কালকে বসে করতে পারবেন আজান কান খুলে চোখ বন্ধ করে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে মুহাব্বতের সাথে ইয়াসিনে একটু মহব্বতে জিকির করি আল্লাহু আল্লাহু আরো আল্লাহু 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 আল্লাহর জিকির ভুলিও না আল্লাহর জিকির করলে বাবা জান্নাতে হবে ঠিকানা জোরে আল্লাহু 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নৌকা চলে না নামাজি সারা রিকশা চলে না ড্রাইভার সারা বলে কথা ঠিক না বিমান চলে না পাইলট সারা দুনিয়া চলে না আল্লাহ সারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান গো রে মনিরা আমরা কেমনে যাব জানিনা তোর বল কথা ঠিক দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি বয়ান এদিক সেদিক ভূমিকা দেওয়ার সুযোগ নাই ডাইরেক্ট আজকের এই মসজিদ থেকে আয়োজিত ওয়াজবিলে অনেক সময় হয়ে গেছে এখন কি মুনাজাত আমরা দেখে কি টাকা করি কি করি না এখন মাছ কিনি ডাল তরকারি করবি না একবার খালি খাইলে সাসি জিগাইতো না করতে আইলে জোরে বলে কথা ঠিক না আজকে সবার থেকে যেমন ভাই যদি সাসি জিগা এলাকা সাসি আল্লাহ বুঝে দিয়ে আছে না নাই লেডিসের নাম আছে না ভাবি সব আছে না যদি জিজ্ঞাসা সবার থেকে গেছিলেন ওয়াজ অনলাইন আমার লাগি কি আনছুন জিগাইতে পারে কিনা তখন যদি জবাব দিতে পারো তাইলে সমস্যা না তোরা কোন সাসা বাস হয়ে গেছে তখন সাসি জিগায় আমরা তো হুজুরের সামনে বয়া শুনাবি না তো মাইকে বাত আসে কইবি না কিছু বলছি না আমরা যে হুজুর সামনে বয়া আইছি আমার কোন কাল বানাইতে কি বলছিস সাসা তো মনে করেন হেলা মোহাম্মদ সাসি গিয়ে বলছেন না এখন
চাচা তো একাই আছে চাচা বাসার লাগি কি কথা জানেন হুজুর এইটা কইছে এইটা কইছে কি কইছে চাচা এইটা কইছে এখন চাচু সারা আচ্ছা বুঝলাম এইটা কইছে আর কি থাকে এইটা কলা আর কথা কইছে দেখে কেন মনে হচ্ছে এইরকম যদি মানে আল্লাহ হয় তাহলে এই রাজার তাসির পয়দা হবে না যারা আমাদের আয়োজন করছে তারা তো ফায়দা নাই আর আমি চুপচাপ ফোন হয়ে গেলাম আমার কোনো ফায়দা নাই আর আপনারা বসলেন বাড়িতে গেলে জিজ্ঞেস করলে আপনাদের কোনো ফায়দা হবে না এই জন্য সংক্ষেপে যাতে আজকে বক্তা শ্রোতা এবং কর্তৃপক্ষ উভয়েরই কাজে আসে এমন একটা গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সামনে আলোচনা করা দরকার যদি বলেন কথা ঠিক কি না নাকি আমরা এখানে রেখে যেতে চাই বাড়িতে চাই না আমাদের আমরা বাস বাড়িতে নেই না এই জন্য আজকে আমাদের আসরটা হয় না মসজিদ হইতেছে মাদ্রাসা হইতেছে ওয়াজ হইতেছে কিন্তু ওই পরিমাণে নামাজের সংখ্যা বাড়তেছে না চাচা বলে বলেন কথা ঠিক কি না কারণ কি ওয়াজ শুনে আমরা কি মনোযোগ সহকারে আমরা ওয়াজ শুনি না এই জন্য আমাদের সিলসিলা পয়দা হয় না অন্তত পক্ষে আজকে ওয়াজ মাহফিল রাখা বাড়ি নিয়ে বাড়িতে আমরা নিয়ে যাইতে চাই কারা কারা তো হাত রাখেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো নারায়ে তাকবীর মানে আরো জোরে বলে নারায়ে তাকবীর আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে কথা শোনা উচ্চার এবং আমল করার এবং বাড়িতে ওয়াজ নিয়ে যাওয়ার ঠিক থাকতে সকলে জোরে বলি আরো জোরে বলি বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলছেন একটা ছোট্ট একটা আমল দিয়েছে আমল যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আমলটা যদি আপনি ধরতে পারেন আমলটা যদি করতে পারেন নিশ্চয় শেষ পর্যন্ত তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে নেবে না জান্নাতে মেহমান হিসেবে আল্লাহ কবুল করবেন সকলে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই আমলটা আমার জানার দরকার আছে না নাই জোরে আছে না নাই আমল কথা আমি বলবো কিন্তু সত্য হলো লজ্জা শরম ছেড়ে আমার সাথে কিছু কথা বলতে হবে আপনি যেটা বলবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ বাজার সকলে জোরে জোরে আমার দিকে তাকায়া উচ্চ করে বলেন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা না হয় নাই আরো জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ সব আমার সব হইছে না হইছে জোরে কোন আরো জোরে সব না আমার সবের দরকার আছে না নাই এ বাবাজি নবীজি বলেছেন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সব কথা ছোট মনে রাখার না ভুলে যাওয়ার মতো জোরে জোরে বলেন মনে রাখার মতো এবং স্মরণ থাকলে ইনশাআল্লাহ এইবার জোরে জোরে বলেন কি বলছি না হয় না সবাই বলেন জোরে বলেন কি বলছি এ বাবাজি এক নম্বর শব্দ আল্লাহুম্মা দুই নম্বর শব্দ বলতেছি খুব মনোযোগ করে শুনবেন নবীজি বলেন তুমি বলো আজিরনি জোরে জোরে বলেন কি বলছি না হয় না জোরে বলেন কি বলছি আজিরনি জোরে বলেন আজিরনি আজিরনি মনে থাকবে নাকি ভুলে যাব মনে থাকবে না ভুলে যাব এক নম্বর কি বলছি জোরে জোরে কোন দুই নম্বর কি বলছি আজিরনি তিন নম্বর শব্দ হাদিস শরীফের মধ্যে বাজান মদিনার নবী মুহাম্মদ আরবি পাক জবানে বলেন আমার সাথে খেয়াল জোরে জোরে বলেন মিনান নার জোরে বলেন আরো জোরে সবাই বলেন মিনান নার এক নম্বর কি বলছি আবার আল্লাহুম্মা দুই নম্বর কি বলছি জোরে জোরে কোন আজিরনি তিন নম্বর কি বলছি জোরে জোরে কোন মিনান নার তিনটা শব্দ মিলাইলে একসঙ্গে শুরু করে ভালো বলে কিরকম শোনা যায় আমার সাথে প্রথম শুনবেন দ্বিতীয়বার আমার সাথে বলবেন পারবেন ইনশাআল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এইবার আমার সবাই জোরে জোরে কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি
মিনান নার শব্দটা পার হয়ে যাব মনে থাকবে না ভুলে যাব আমল করতে পারবো না আচ্ছা আচ্ছা পড়েন ইনশাআল্লাহ বলে হুজুর এই যে আমলটা দিলেন এই আমলটা যদি স্মরণ রাখি আমি আমল করি আমার কি ফায়দা হবে এবং কোন নিয়মে আমলটা করতে হবে জানার দরকার আছে না জোরে জোরে কোন জানার দরকার আছে না জোরে জোরে কোন এই বলো কি খেয়াল করে শুনেন নবীজি বলেন ফজরের নামাজের পর ওই মুসলিমদের বসিয়া লড়াচড়া না করিয়া তুমি যদি এই দোয়া চাই 7 বার পড়তে পারো জোরে জোরে বলেন কয়বার আরো জোরে বলেন কয়বার জোরে বলেন কয়বার 7 বার নবীজি বলেন ফজর নামাজের পর ওই মুসলিমদের বসিয়া লড়াচড়া না করিয়া রে বান্দা তুমি এই দোয়াটা কয়বার পড়তে পারো জোরে জোরে কোন আরো জোরে কয়বার করতে পারো বিশ্ব নবী বলেন এই নেই তোমার যদি মরণ হয় মরণ লাগবে না জোরে জোরে কোন এই নেই তোমার যদি মরণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের বান্দা জাহান্নামের সব বন্ধ রাস্তা সব কিছু বন্ধ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ না হয় না আরো বলি সুবহানাল্লাহ কষ্ট করতে বলেন হুজুর আপনি দিনের আমল দিলেন রাতে আমল দিলেন না আজ দেয় সব রাতের বেলা দিনের বেলা আসে না রাতের বেলা আসে বলেন কথা ঠিক না রাতের বেলা যদি আসে আর আমি যদি আমল না করি তাহলে তো জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই বাবা খেয়াল শুনেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন ও মুদ্রা খেয়াল শুনো মাগরিব নামাজের পর ওই মুসলিম বসিয়া এই দোয়াটাই চিৎকার করে বলেন কয়বার আরো জোরে জোরসে বলেন আরো জোরে নবীজি বলেন এই দোয়াটাই তুমি যদি 7 বার আমল করতে পারো আমার সাথে বলেন আল্লাহুম্মা হাদি মিনান নার আল্লাহুম্মা হাদি মিনান নার আল্লাহুম্মা হাদি মিনান নার আল্লাহুম্মা হাদি মিনান নার মাগরিব নামাজের পর ওই মুসলিম বলতে বসিয়া লড়াচড়া করিয়া তুমি যদি এই দোয়াটাই 7 বার আমল করতে পারো আর এই রাতে আমার যদি মরণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিবে না আল্লাহ মুহাম্মদের বান্দা আল্লাহ পাক দয়া করে মাফ করে মনে সকল গুনাহ কালেমা পড়িয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এই আমল ধরা ছাড়বো জোরে জোরে ধরবো না ছাড়বো এই আমলটা 10 মিনিট লাগবে না 10 মিনিট 10 ঘন্টা 10 মিনিট লাগবো আল্লাহুম্মা আযিনি মিনান নার এই কাজটা করলে 7 মিনিট সময় লাগবে না জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু ফায়দাটা কি হইছে নবীজি বলেন তুমি ফজর নামাজের পর মুসলিম বসে 7 বার আলে আমলটা করতে পারো এই দিনেই তোমার মরণ হয় তোমার ঠিকানা জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ বাজান এটা আমার বাবার কথা না আমার বাবার কথা না বুঝতে উপস্থিত আছে অসহি গায়রে হ্যাঁ ফাঁসি কথা বলে ধরবেন এবং বলবেন কথা ঠিক বলেন না তাহলে এমন চমৎকার আমল আমরা ধরতে রাজি ধরতে রাজি না ছাড়তে রাজি কারা কারা রাজি হাত দেখায় নারে তাকবীর নারে তাকবীর আলেম ওলামা যেখানে কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো এই স্লোগান যখন সৃষ্টি হয়েছে ঠিক আছে এখন এটা ঠিক নাই কারণ ঘরে ঘরে জ্বালাইয়া ঘর থেকে আমরা টেলিভিশন শুনছি বাংলা হলো বলতে পারছি না চাচা কথা ঠিক কিনা সুতরাং স্লোগান এখন পরিবর্তন করে বলবো আলো সংসদে যাবো জোরে জোরে বলেন কথা ঠিক কিনা সংসদ থেকে আইন পাস হবে আমি আপনার সকলের টেলিভিশনগুলো মুহূর্তের মধ্যে জাহাজ দিলে চলে যাবে চিৎকার করে বলেন কথা ঠিক কিনা
আমি যখন আল্লাহ আপনারা বলবেন সংসদে আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, কোরআন হাদিস যেখানে, পীর বুজুর্গ যেখানে, শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, ভণ্ড পীর যেখানে, আমরা আছি সেখানে না, শয়তান আছে সেখানে, সুদ ঘুষ যেখানে, গাঁজা আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ হিসেবে একটু কাছে আসেন, ভালো লাগে একটু কাছে আসেন, ওয়াজটা শুরু করলাম, দেখি কার সামনে আসেন, পিছনে সামনে আসেন, এই যে সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন, কথা বলেন না, একটু আলেম সামনে আসেন, আপনাদের চেহারা দেখি, আপনাদের চেহারা দেখো, কেউ যাবেন না, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, ধীরে করে লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমি যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলটা আল্লাহ দিলেন, এই আমলটা সবাই করব ইনশাআল্লাহ। এখন আমরা নিজেরাই করব না, বাড়িতে এই ওয়াজ নিয়ে দরকার আছে, যখন খালি আমি একাই জান্নাতে দরকার নাই, কি বলেন দরকার নাই, হ্যাঁ কারণ এটা কেন খেয়াল করে শুনেন, আপনি যত নামাজি, আপনি বিশাল তার চেয়ে বেশি নামাজ না হয়, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত আলেম, আপনার সব চাইতে বড় আলেম না হলে আর এর ইবাদতে গন্ডগোল আছে। জোরে জোরে বলেন, কথা ঠিক ঠিক না। সুতরাং এক ওয়াজ করতেছে, আছে আমি মনে করে বললাম শুনছি কপাল আমার খারাপ, সেটা হলো কি বছর পায়খানা খাই, আমি বললাম আস্তাগফিরুল্লাহ। ফরজ হন রূপের ব্যাখ্যা করে বুঝানি শুরু করুন, চিন্তা করলাম কি আর 50 গ্রাম কম পক্ষে 5 কেজি ওই জোরে জোরে বলেন না। আর মাসলাটা কি মনে করে চাচা 80 বছর সংসার করতে, চাচা যদি এই মাসলা না জানে বাজার রাগ করুন, দেই বুঝলেন না কথা না, চাচা যদি এই মাসলা না জানে বলে মাসলা কোনটা বাদ থেকে আসার পরে বাম বাম মারে বসাতে আল্লাহ, বুঝলেন না নাই বলে মানে নাই সারা নাই এরপর খোলে খাবি যাবি আছে সাপ কিছু করো, এই মাস চাচা জানে না, 80 বছর সংসার করতে বাচ্চা গেছে আর আইসি ওই মাস ওই হিসাব তো ওই আপনার তরি কাটে বুঝু জানে দিন বললাম দাম রোগে তুমি করে এখন লাগলে একটু পাই খানা বাচ্চা আছে না নাই জোরে জোরে কোন এ মুসলমান আছে না নাই জোরে জোরে কোন। যদি বিশ্বাস রাখে এখন বাথরুম সারা দিন কি করবেন না, খালি খরচ করে আর আসবেন, বাম নাকের কাছে নিয়ে টান দেন, দুর্গন্ধ সুগন্ধ, জোরে জোরে দুর্গন্ধ সুগন্ধ, এই কেন দুর্গন্ধ জোরে জোরে বলতে ঠিক না। এখন 365 দিনের বছর, ভাই খেয়াল করো, 365 দিনের বছর একটু করে হইলে 80 বছরে কে কি রোজা রাখো, এটা বলে এই ধরনের পায়খানা খাইয়া যত নামাজি আল্লাহর কবুল হবে, জোরে কবুল হবে। আপনার ইবাদত দিকে থেকে যা কিছু আছে একটাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য বলছিলাম আমি যত আবে তার চেয়ে বেশি আবেদন আমার সব হওয়ার দরকার আছে না নাই। এই জন্য আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে বলবেন, আমি নিজে বলছি তুমি ধরো, চাচিকে বলবেন, খালাকে বলবেন, মুখে বলবেন, যেদিকে বলবেন যে আমি শিখ নিয়ত করছি আমি পড়ব ফজরের পরে মাগরিবের পরে, তুমিও নামাজ পড়ে ফজর এবং মাগরিবের পরে এই আমলটা তুমি করবা, তাহলে আল্লাহ পাক মরণের পর আমারে আর তোমারে একসাথে যেতে দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। ডাক্তার আপনাদের কষ্ট হইতেছে না, মাঝখানে উঠা বসেছেন কেন? আপনাদের কষ্ট হইতেছে বুঝো, যাক আলহামদুলিল্লাহ। এখন আসল কথায় আসি, আজকে যে ওয়াজ মাহফিল এটা একটা মুখকে কেন করে জোরে বলেন, কথা ঠিক কি না? এই ওয়াজ মাহফিল আইসা আমি আমার একটা কথা মনে হইল যে আপনি খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানিতে আসলে যত ওলি আল্লাহ আছে, বাজান কথা খেয়াল করেন, যত বিখ্যাত ওলি আল্লাহ আছে,
প্রাথমিক জীবনে অনেকেই এরকম সহি তরিকায় ছিল না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু আওলাদ আছে। জোরে বলে ঠিক কিনা? তাসকিরাতুল আউলিয়া পড়ে দেখবেন অনেক ওলি আল্লাহ যেমন প্রাথমিক জীবনটা ছিল ভেজাল ছিল। পরে তওবা করে এমন কাম হইছে এখন আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহ ওলি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আল্লাহ বিশিষ্ট ওলি ছিলেন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত আলেম এবং মুহাদ্দিস উনি জগৎ বিখ্যাত ওলি। ওনার প্রাথমিক জীবনে এরকম সংসার ছিল না। এত বড় মুহাদ্দিস ছিলেন না, এত বড় আলেম ছিলেন না। যৌবন বয়সে কোলাহল যাওয়া হয় আর কি, এরকম একটা অভ্যাস ছিল। মানে একটা মেয়ে দ্বারা ভালোবাসা প্রেম মহব্বত ছিল। আমাদের সমাজে আছে না এরকম কোলাহল করে কি করে না? করে না? হ্যাঁ, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক জীবনে এরকম সংস্কৃতি ছিল। তে ওনার বান্ধবী হঠাৎ করে বলতেছে আমি অমুক দিন আসরের সময় অমুক জায়গায় তুমি থাকবা। উনি আসরের সময় আগে এক জামাইয়ের মতো বাড়ি গেছে। তার বান্ধবীর সাথে হাসাহাসি দুঃখের বিষয় আসর হলো ওনার বান্ধবী আসতো না। মাগরিব গেল বান্ধবী আসে না। রাত 2টা 3টা বাজে না। এখন ফজর আযান কি দিছে বাজান? ফজর আযান দিছে। মুয়াজ্জিন আযানে ফজর আযান দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের থেকে আযানের ধ্বনি আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কানের দিকে আওয়াজ করতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন হেরে সারা মেয়ের লেগে ওই আসর শুরু কইরা সারা রাত মশার খাইলাম। আমার মতো আমার তো দুনিয়াতে নাই। জোরে বলে ঠিক না? আমি যদি এই সময়টা এই মেয়ের না লাগাইয়া যদি আল্লাহ পাকের পিছনে লাগাইতাম আমি তো আল্লাহর হয়ে যেতাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে ধাক্কা লাগছে, একটা দিলের ভিতরে ধাক্কা লাগছে, একটা চেঞ্জ তার দিলের ভিতরে পরিবর্তন। ওই যে আযানের ধ্বনি তার কর্ণের ভিতরে ঢুকছে, পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন খোদার কসম এই মেয়ের পিছনে আমি থামলাম না। বাকি যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের সাথে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে ঢুকে উনি মনে বলে এ জীবন তোমাকে দিলাম আল্লাহ, তুমি শুধু কবুল করে নিও, তুমি শুধু কবুল করে নিও। এ জীবন তোমাকে দিলাম আল্লাহ, তুমি শুধু কবুল করে নিও, তুমি শুধু কবুল করে নিও। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া আল্লাহ কবুল এবং মঞ্জুর করে আজকের পৃথিবীর সমস্ত মুসলিম জাতির কাছে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লাহ ওলি হয়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ঠিক এরকম আরেক আল্লাহ ওলি আছে, নাম হলো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম করে বল? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি। তার জীবনের প্রাথমিক দিকটা এরকম আল্লাহর ওলির নামাজ কালাম বলছিল না। ওনার একটা বিরাট পেশা ছিল, উনি মদ খাইতেন। জোরে বলে বলে নাউজুবিল্লাহ। মদ খাওয়া হালাল না হারাম? জোরে করে বল হালাল না হারাম? ইন্নামা খাওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান। মদ এবং জুয়া দুটোই আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মদ হারাম, মদের নেশা এমন হইছে বোতল সামনে টেবিলের মধ্যে রাখা মদ খাবেন। উনার একমাত্র মেয়ে ছিল, চঞ্চল চাইতে সুচল চেহারা, 5 থেকে 6 বছর লাবুস চেহারা। মেয়েটা যখন এই দিক থেকে ওই দিকে যায় আর হাতে লাগে বোতল জমিনে বইরা মনে করে নেশা হয়ে গেছে, মদ পড়ে গেছে। এই দৃশ্যটাই দেখা ওই মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেজাজ এত বড় হইছে, ঠাড়ায়া মনে কান বড় মেয়েরা সরমাস এই খায় মেয়েরা দুশো করে গেল ওখানে জোশ হইছে। এই কথা গাইতে গাইতে কিছু ধরে তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন একে দাফন করবে বাবা
খেয়াল করে শুনেন আমি শেষ এসে গেছি যখন মেয়েটাকে আপন করে তখন তার দিলের এমন একটা আঘাত আছে এই মদ খাইতে গিয়া আমি আমার কলিজার একমাত্র আমার আদরের সন্তান আমার মেয়েকে খাইয়া আমি বিদায় করলাম এই যে একটা ধাক্কা লাগছে এই ধাক্কায় মনে করেন সে পাগল হয়ে গেছে কোনো কিছু ভালো লাগে না খাইতে ভালো লাগে না ঘুম হয় না মসজিদে যেখানে যাই কোথাও যায় শান্তি পায় না এইভাবে বাবাজি দিন যায় মাস যায় পাগলের মতো দেশে শান্তি হইয়া উদাসীন ঘোরাফেরা করে অস্থির কোনো কিছু ভালো লাগে না অশান্তি কাঁদতে হাই হাই করলাম আমার নিজের হাতে আমার কলিজার টুকরো আদরের সন্তান খাপে নিয়ে বিদায় করলাম এই মজার নাই না জানি কেমন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি শাস্তির ব্যবস্থা রাখছে বাবা কিতাবে আছে এই বাবা মাঝে করতে একদিন ঘুমায় গেছে ঘুমে যখন গেছে তখন মালিক রহমাতুল্লাহি আলাইহি সব দেখে বিরাট বড় শাসাকে দৌড়াইতেছে জোরে বলে নাউজুবিল্লাহ আমরা সব দেখি না সাথে দৌড়ায় না বাগে দৌড়ায় না বাবাজি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি সব দেখে বিরাট বড় একটা শাসাকে আদারে কামড়ানোর মতো তাকে দৌড়াইতেছে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বাচ্চার শাসা শুধু দৌড়াইতেছে দৌড়াইতে কাহিনী হয়ে গেছে সাপ কাছে গেছে আর চিৎকার করতেছে বাঁচাও বলে শুধু চিৎকার করতেছে কিন্তু কেউ তাকে সাহায্য সহযোগিতা করে না এমন ভাবে সে দৌড়াইতেছে আস্তে যেই মাত্র সুবর্ণ সাপে আটকা একটা চিৎকার মারছে জোরে বলে নাউজুবিল্লাহ বাবাজি এই চিৎকার শুনিয়ে কিতাবে আসছে তার ওই নিমাক মেয়েটাকে সে দাফন করেছিল জানতে খাইকা বাবা চিৎকার আল্লাহ পাকের ক্রোধে শুনছে জোরে বলে সুবহানাল্লাহ ওই জান্নাত খাইকা তার মেয়েটাকে বাবা কি হয়েছে আমার কেন তুমি বাবা চিৎকার করে কাঁদো বাবা আমি আসছি তুমি দাঁড়াও যেই মেয়েটা এই খবর এই তো আওয়াজ আসছে আওয়াজ সঙ্গে সাপটা বাবা মাথা নিচু করে এবং ধরে এবং বাবা পিছন থেকে পালিয়ে গেছে চিৎকার করে সুবহানাল্লাহ বাবা মালিক রহমাতুল্লাহি আলাইহি সব দেখে জান্নাত থেকে হাসতে তার কোলে এসে তাকে আদর করে তার গালে চুমু খায় কোলে বসে তার বাবাকে আদর বলে বাবা কি হয়েছে শুনলাম তুমি কি জন্য চিৎকার করছো মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে আমি যেন দেখলাম বিরাট বড় একটা সাপ আমার ধাঁধা করে কামড়াইতেছে আমি কোনো সাহায্য সহযোগিতা পাই নাই চিৎকার যখন আমি দিলাম তখন আমি আমার চিৎকার শুনিয়া আওয়াজ দিলা তোমার আওয়াজে সাপটা পিছনে পালিয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি কোলে বসিয়া তার মা কোলে যখন আদরের সন্তান তখন এরকম বাবা গর্ব করতেছে আর জিজ্ঞাসা করতেছে এইবার মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে আরে জানতে চাই সাপটা কি তখন মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে মাগো বাবা গো কি বলবো তোমার মান জিন্দেগির যত নানা কথা গুনাহ সগীরা জাহিরি বাতিনি এই যে তুমি মদ খাইতা মেয়ে সাইতা আনন্দ করতা এ বাবাজি তুমি দুনিয়াতে যে সমস্ত খারাপ কাজ করেছো প্রত্যেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্র দিয়া একটা সাপ বানায়া তোমার পিছনে লাগায় দিয়েছে বাবা এগুলো তোমার জীবনের কর্ম তোমার জীবনে ভালো বড় নাই এই বলে বাবা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে এইবার বারে তাহলে বাঁচার উপায় কি আমার বাঁচার উপায় কি বলে বাঁচার উপায় একটা সেটা হলো আজকে তওবা করো আর তুমি খারাপ কাজ করবে না মদ খাবে না গাঁজা খাবে না পুরো স্ত্রী ব্যবহার করবে না সহি যদি হইয়া তওবা করবে বলো আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ যারা আল্লাহ পাকের কাছে তওবা করে তারা আল্লাহর ভয় হয়ে যায়
চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বেদা বাবা নামে নসিহত করে মাগো তুমি তওবা করতে পারো আর সহিষ্ণু হয়ে যাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি পানির মতো নিঃশেষ করে দেবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি এই শিষ্য কথা বলতে মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি সজাগ হয়ে গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন ভোগ লেগে গেছে তখন চিন্তা করলেন, হাই হাই আমি কি দেখলাম, হাই হাই আমি কি দেখলাম। এইবার কাজ শুরু করলেন, মত পরিবর্তন করলেন। পাশে একটা মসজিদ ছিল, মসজিদে যাইয়া ওয়াজটা করিয়া তওবা করে ইমাম সাহেবের নামাজ পড়ে তাহলে করে দুনিয়ার যত খারাপ আছে সব কিছু থেকে দিলে দিতেছে। না না আর না আর ফাজলামি করব না, পরস্পর ব্যবহার করব না, খারাপ কাজ করব না। আজ থেকে কপালে আছে যতদিন পর্যন্ত আমি মসজিদে থাকবো ততদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি মসজিদ ছাড়ব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে সবাই নামাজ পড়ে চলে যায়, মালিক কি করে রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ ছাড়ে না। এই মসজিদে আর ততক্ষণ 2টা 3টা বাজান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কুতুবায়ে বায়ে সেজদাতে কান্দে, চোখে পানি সে কান্দে। মাবুদ শয়তান ওয়াসওয়াসায় পড়িয়া জোরে তার নাম পড়িয়া কত নাফরমানি করছি, কত নামাজ কাজা করছি, কত নষ্ট করছি। মাবুদ কত মত দেখাইছি, জীবন নষ্ট করে দিয়েছি আল্লাহ। এখন জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। তুমি রহমান, তুমি দয়াময়, তুমি প্রেমময় আল্লাহ। আমার জীবনের সকল কাটাকালি মেহেরবানি মাফিয়া তোমার সালিহিন মুজাহিদিন মুত্তাকিন মুমিন মুসলমানদের তরফে নাম লিখে নাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা কি কিতাবের মধ্যে আছে মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি এই রবের দিনের পর মাস কাটাতে একবারে আজান হয়ে গেছে। একদিন ঘটনা বলবো, রাত গভীর হয়ে গেছে। উনি সব দেখেন কাঁদতে ঘুমিয়ে পড়ছেন। স্বপ্নে দেখেন মদিনা বিবি কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে হাত লাগাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক দিনার আর কাঁদিস না, তোর কান্না তোর তওবা তোর চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করিয়া তোকে এই জামানার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ঘটনা শেষ নাই। এখন যে কথা একটু মনোযোগ সহকারে শুনেন, আপনাদের কাজ কষ্ট না। এই মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে তাবলীগ জামাতের এলাকায় কাজ করেন। আমাদের তাবলীগের ভাইরা এলাকায় ঘুরে কাজ করে কিনা জোরে কোন দোকানদার দাওয়াত দেয়, যে কৃষি কাজ দাওয়াত দেয়। মাগরিবের পরে বয়ান হবে। বহু থেকে বড় আসছে, মেহেরবানি করে সময় দিবেন। তাবলীগ জামাতের ভাইরা এই দাওয়াতি কাজ করে কি করে না জোরে কোন মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এরকম ভাবে মহল্লা কাজ করতে বাহির হয়েছেন। বাহির হইতে যাইয়া দেখেন একবার সামনে কিছু ইট কিছু বালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখছেন জোরে কোন? কিছু ইট কিছু বালু। এইবার জিজ্ঞাসা করেন কি বালু কি আনছেন? কই বাড়িওয়ালা নাম কি তার পরিচয়? বিকাল বেলা যোহরের নামাজের পর মসজিদে আমার সঙ্গে দেখা করতে বলিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক যখন বাড়ি আসছে, বিবি সাহেব বলছে মসজিদ থেকে হুজুর আসছে, ছিল তোমার কেন জানি মরসাইয়া হুজুরের সাথে দেখা করতে বলছে। উনি যোহরের নামাজ পড়িয়া অপেক্ষা করে হুজুর সমস্ত জয়জাবিলা শেষ করে কাছে যায়, সালাম দিয়েছে, হাতের সঙ্গে মুসাফা বলে হুজুর আপনি বলে বাড়ি গেছিলেন,
এবং আমাকে আগে সঙ্গে সাক্ষাৎ করে বলছেন বলে তোমার বাড়িতে বলে কানে ও তোমার বাড়ির সামনে কিছু আলো আমি দেখলাম বলে জি কষ্ট করে এবং আমার স্ত্রী আর আমরা দুজনে মিলে কষ্ট করে একটা দুনিয়া নিয়ে আসি ওলা বৃষ্টির পানি আর ভালো একটা নতুন হাত দিয়ে ঘর বানাইতে চাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ না হয় না জোরে বলে সুবহানাল্লাহ মালিক দিনের রহমাতুল্লাহ বলে যুবক তুমি যদি ঘর বানাও এই ঘরটা কেমন পর্যন্ত থাকবে না থাকবে না তুমি এই ঘর নিয়ে একটা যাইতে পারবে বলে না তার বানানো না তাহলে আমি যদি তোমাকে একটা পরামর্শ দেই পরামর্শটা রাখি কিনা বলেন পরামর্শ বলি যে পরামর্শটা ভাঙা চূড়া ইট পাথর জন্য অসম কাজ সম্ভব হইতেছে তুমি যদি বাবা মন বদল পরিবর্তন আল্লাহর রাস্তায় তোমার সমস্ত ইটা বলি মসজিদের নামে যদি দান ধরে বড় আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ময়দানে এর চাইতে উত্তম একটা বালাখানা বানাই দিব জোরে জোরে বলি সুবহানাল্লাহ যুবক বল হুজুর বলছেন কিন্তু সংসার দেখা না সাথে আমার বিষয় আছে জোরে জোরে বলে কথা ঠিক না বিবি সাহেব মাঝে মাঝে বেদল লাগা না কিছু মানুষ আছে বিবি সাহেব হেডি জোরে করে কথা ঠিক কি না হুজুর ভালো বলছেন কিন্তু বাড়িতে আমি আমার বিবি সাহেবের সাথে মশওয়ারা করি দেখি উনি কি বলে যাই হোক বাড়িতে যাওয়ার পর সব বলে হুজুর ডাকছে কি বলছে বলে বলছে একটা কথা এখন আমি বলছি কি বললাম মনে বলছি অন্তরি মনে কোসানি শুরু হয়ে গেছে বলে না বলো বলে তুমি বললে রাজি হয়ে গেল তাও ভাবছি আগে কোন দেখি কি কইছে হুজুরে এই বিবি হুজুর বলছে মসজিদের সমস্ত কাজ ভাঙা চূড়া ইট পাথর নাই আমার ইট পাথরগুলো দেখিয়া কি আসছে আমি যদি এই মসজিদের নামে আমার ইট পাথর দান করতে পারি মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর একটা বালাখানা তৈরি করে দিবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ বিবি সাহেব ভালো প্রস্তাব আমি খুশি হইলাম কিন্তু আমার একটা আবদার বলে তোমার কি আবদার হুজুর যদি কাগজে লিখে দিতে পারে মালিক দিনার মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে একটা জান্নাত দিবে তাহলে আমিও রাজি আছি আমার সমস্ত ইট পাথরগুলো মসজিদের নামে দান করে দেব জোরে জোরে বলে সুবহানাল্লাহ রাজি দাম শুনে বলো আমার এখনো পর্যন্ত দেখে আমাদের কথা শুনতেছেন না খেয়াল শুনেন এই যুবকরা আছে মালিক দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে খুশি বাপ মালিক বলেন কি তোমার বিষয় পরামর্শ দিন হুজুর কঠিন সংশয় দিছে বলে কি কঠিন সংশয় বলে আপনি যদি সাদা কাগজে লিখে দিতে পারেন এই মর্মে আমি যুবকের কাছ থেকে এই পাথরগুলো গ্রহণ করলাম মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম একটা জান্নাত দিয়ে দিবে তাহলে আমার বিষয় রাজি আমিও রাজি কোনো আপত্তি নাই কিন্তু হুজুর যদি লিখিত না দিতে পারেন লিখিত যদি না দিতে পারেন স্বাক্ষর যদি না করতে পারেন আমি রাজি না আমার বিষয় রাজি না সুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন জান্নাতের মালিক না চিৎকার করে বলেন জান্নাতের মালিক কে আরো জোরে কোন জান্নাতের মালিক কে আমি তো জান্নাতের মালিক না এখন আমি কিভাবে লিখিত দেই আমি মুসিবত পড়ে গেলাম কথা বলো আমি পড়ে গেলাম হায় আমি লিখে দেই আমাকে আল্লাহ পাক লিখিত দেওয়ার জন্য এমন কোনো ইনফরমেশন নাই তুমি লিখে দাও আমি জান্নাত দিয়ে দেব হায় আমি এখন করি সর্বশেষ আযান ইমাম মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আল্লাহর দিকে দাওয়া হয়ে একটা হাদিস হয়ে গেল নবী বলেন মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবী জবান দিয়ে বলেন আল্লাহর মহব্বত ইয়া মান বানা লিল্লাহি মাসজিদান আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ বানাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ময়দানে একটা বালাখানা দিয়ে দিবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ হাদিসটা লেখে দলিল হিসেবে
উল্লেখ করলেন আল্লাহ তোমার বলি হাদিস করে হিসাবে গ্রহণ দিয়া তার কাছ থেকে এই মর্মে আমি তত্ত্বগুলি গ্রহণ করিলাম মরণের পর কে জান্নাত দিয়ে দিও ইতি মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দিন জানাজা এই দলিল মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বাড়ি চলে গেলেন দলিল সাহেবের কাছে রাখলেন ইট পাতাগুলো মসজিদে পৌঁছে দিলেন মসজিদ হয়ে গেল বাবা দিন জানাজা জীবনে আসে কিছুদিন পর মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন যখন কাফন করবে বিবি শাক আল্লাহকে বাংলাদেশ ভাইয়া চোখের পানি ছেড়ে সমস্ত এলাকাবাসী মানুষদের বলতেছে মুসলমান ভাই বোনেরা আমার একটা আবদার আছে বলে কি আবদার আমার স্বামীকে এইভাবে তোমরা দাফন করিও না আমার কাছে দলিল আছে কাগজ আছে এই কাগজটা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে দিয়া এরপর তোমরা তাকে দাফন করিও জোরে জোরে বলি সুবহানাল্লাহ বিবিশাল এই কাগজটা মানুষের কাছে দিলে মানুষ মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি মরণের লাশের হাত মধ্যে কাগজ দিয়া দাফন করে যাতে বাড়িতে চলে গেছে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ বাবা কথা এখানে শেষ না সংক্ষেপে বলছি দিন যায় না যায় একদিন মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বাবা মসজিদে বসে নামাজ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন চিৎকার করে বলে সুবহানাল্লাহ আমাদের এই অভ্যাস নাই কোরআন তেলাওয়াত করার অভ্যাস নাই কোরআন এত শক্তিশালী একটা নবী বলেছেন ইকরা কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি বাবা চাচা আমার সুসুবাদিশ করতে পারবে না আমার বাবা সুসুবার পারদর্শী মুমিনিস্টার রাষ্ট্রপতি হাসর ময়দানে কাউকে দান পাওয়া যাবে না কিন্তু নবী বলেন ইন্নাহু ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি এই পবিত্র কোরআনকে ভালোবাসো মহাব্বত করো আদর করো এবং যত্ন সহকারে মহাব্বত করো মাঝে মাঝে অবসর সময় পবিত্র কোরআন শুনিয়া একটু তেলাওয়াত করার জন্য অভ্যাস করো এই যে অভ্যাসটা করলাম মুসিবতের এই কোরআন শুনে হাসরে ময়দানে আল্লাহ পাকের সামনে হাজিয়া তোমার সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে চিৎকার করে বলো সুবহানাল্লাহ কিন্তু কোন বিষয় হলো আমরা তো অভ্যাস না বাজার কথা যায় না বারবার মানুষের একদিন শুধু খেতে খাওয়া ছিল কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু গভীরতে জাগিয়া কোরআন শরীফের পাতা খেলে বাবা তাই তো আর এরকম হাত স্পর্শ করতো কিন্তু লেখাপড়া জানতো না এই লোকটা যখন মারা যায় যারা দাফন করছে ওই কবরের ভিতরে প্রয়োজনীয় জিনিস আমাদের রাইখা আসছিল কিছুক্ষণ পরে যখন বাবাজি এই লোকটা আমার কাগজটা নাই এইবার মনে করুন কবরের ভিতরে আছে কবর করিয়া দেখে এই মূর্খ মানুষটার কবরটা জান্নাতের সুগন্ধ বাহির হইছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে এই সব বাবা দৌড়াইতে চাইছে দেওয়ান মাদ্রাসা তলিবানি হাদিস কারি ওই সব রহমাতুল্লাহি আলাইহি কান করতে খবরটা বলছে উনি বলেন আমি শাস্ত্র নিয়া ওই কবর পাশে গিয়ে দেখলাম বিশাল একটা বাগান জান্নাতি সুগন্ধ আইছে জোরে বলুন সুবহানাল্লাহ কারি ওই সব রহমাতুল্লাহি আলাইহি তখন আমি বাড়িতে গেলাম জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায় তল্লাশ করে দেখলাম দুনিয়াতে তার কেউ নাই একটা মাতার মেয়ে আছে জিজ্ঞাসা করলাম আরে মা তোর বাবা নিয়ে গিয়া মা বলে বাবা আমার বাবা লাখ টাকা তো এগুলো নিয়ে বাজারে নিয়ে বাবা বিক্রি করতো এখান থেকে যা আসতো এটা দিয়ে আমাদের সংসার চলতো এছাড়া আমাদের কোনো ব্যবসা বাণিজ্য সাকসেস ছিল না বলে আর কি ছিল বলে বাবা তো লেখা করা তো না কিন্তু গভীরতে উনি বলতেন করিয়া ওই যে দেখো কোরআন শরীফ তোমরা ভিতরে আজকে বাবা নাই
করবে জানি না এটা কোরআন কিনা এই কিতাবটা বাহির কইরা কুফি জ্বালাইয়া বাবা খালি আগুরে তো আর চোখের পানি ছেড়ে বলতো মূর্খ হইছে কোরআন শুনতে পারে নাই কিন্তু ভালোবাসি মহব্বত করি এই খাতিরে তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ দেখো এরকম বাবা হুজুর সামনে স্টেটমেন্ট দিল তখন হুজুর বললেন দেখো এটা পবিত্র কোরআন শরীফের ইজ্জত এবং সম্মান আল্লাহ পাকের পাঠানো পয়গাম সহিহ কোরআন আল্লাহর কালাম যে মহব্বত ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণের পর এমন ইজ্জত সম্মান তাকে জান্নাতের বাগিচা বানায় দিল জোরে জোরে বলি সুবহানাল্লাহ যে বলতেছিলাম মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ পড়ছে কোরআন শরীফ পড়ছে উনি কোরআন শরীফ পড়ছে হঠাৎ দেখে তার কোরআন শরীফ পড়তে দিয়া একটা কাগজ বাতাসে চালে এই পাশ থেকে ওই পাশে যা ওই পাশ থেকে আসে অর্থাৎ তাকে আকর্ষণ করতে চায় কাগজটি জোরে জোরে বলি সুবহানাল্লাহ মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ বললেন কাগজে দাঁড়াইলেন দেখেন কাগজটা বাতাসে চালে এইবার যা ওইভাবে আসে সামনে দিয়ে খালি ঘুরে জোরে জোরে বলি সুবহানাল্লাহ হে বাবা মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে কাগজটা ধরলেন জোরে জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার কাগজটা ধরলেন ধরার পরে কাগজটা কাছে পরিচিত মনে হইল যেন মনে হইতেছে ওই কাগজ যে কাগজে স্বাক্ষর করে মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছিলাম চিৎকার করে বলে সুবহানাল্লাহ উনি বলছে আশ্চর্য হয়েছে এই কাগজ তো কবরে পাঠানো হয়েছে এই কাগজ থেকে কিনে আসলো বাবা খোদার কসম বিশ্বাস করলেও করতে পারেন না করতে পারেন এগুলি আল্লাহর জীবনী কোরআন এবং হাদিস না মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি বলে কাগজের অপস্পষ্ট লেখা আছে আমি জানি দেখলাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেন লিখিত আছে হে মালিক বিন দিনার তুমি যা আমার উপর ভরসা করে নবীর হাদিস লিখে এই যুবকের কাছ থেকে কিছু তথ্য নিয়েছিলাম এই বলে তোমাকে আল্লাহ পাক একটা জান্নাত দেব মালিক দিন জান্নাত তুমি জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ণনার উপর আমার মন জন্য জান্নাতের ময়দানে উত্তম একটা বাগান বানিয়ে দিয়েছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সূরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই সাহেব আমি আমার শেষে শিখেছি মানুষ কম লোকজন তেমন আর কষ্ট দিতে চাই না এখন 4 সালে গেলে আপনারা নিজেরাও জানেন এখানে যারা উপস্থিত আছেন বাহিরে আমরা তো সবাই এলাকাবাসী ঠিক কিনা সস্তা করে বাড়ি মনো হ্যাঁ মামার কাছে এই যে মসজিদ এটা বহুদিন পুরাতন একটা মসজিদ দাদা ঠিক না এবং হয়ে যাবে পুরাতন একটা মসজিদ আশপাশের মসজিদ এর চাইতে অনেক উন্নত হয়ে গেছে বিল্ডিং টাইলস ওজুখানা হাসপাতাল সব কিছু সুন্দর গাছ হয়েছে জোরে বলছে হয়েছে না তা আমরা কি মন চায় না আল্লাহর এই মসজিদটা একটু
ভালোভাবে হোক, সাদ হোক, পিলার হোক, ক্যান হোক, আমাদের সেশনে যারা আছে তারা মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গেলে চাই কি চাই না চলে কোন মসজিদে অসংখ্য কাজ অনেক কাজ বাকি আছে এখানে পিলার লাগবে সাদ লাগবে রড লাগবে সিমেন্ট লাগবে না ওযু সহ অনেক কাজ আছে না এরকম এই কাজগুলো আমাদেরই করতে হয় জাহানে হইছে আমরাই করছি না ভাই মানুষ করছে জাহানে হইছে কে করছে করে কোন আমরাই করছি বাকিটুকু আমাদের কি করতে হবে বাহিরের মানুষ সাহায্য সহযোগিতা করবে কর্তৃপক্ষ সবার আয়োজন হঠাৎ করে তারা চাইতেছেন যে অন্তত সামনে সাদের কাজটা হয়ে যাক সাদের কাজটা হইলে আস্তে বাকি কাজ হবে মানুষ দেখবে নামাজ পড়বে কষ্ট হবে তখন নিজেরাই বাকি কাজগুলো করে নিব আজকে সবার দিন অনেকেই দান করে আসছে হুজুর বলছে যে হুজুর শেষ রাখিনের আগে এলাকার শুধু বড় নরম এবং মামুনেরা আছেন আপনি একটু হাত বাড়াইলে হয়তো তারা মেহরবানি করতে পারে সেই বিষয়ে আমি বলছি এক 7 লাখ টাকা থেকে লোককে প্রায় 10 লক্ষ টাকা প্রয়োজন জোরে ঠিক কিনা কারণ 10 লক্ষ টাকা একসাথে দেওয়া অনেক আমি জানি ভালো সম্পত্তি আছে এমন সম্পদশালী মানুষ আছে এই